আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গোল কুচি দিয়া ফরাক সেলাই। তো খুব সহজ নিয়মে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন, এই যে প্রথমে গলাটি জয়েন দিব। তো এই যে 5 ইঞ্চি, তো গলার চওড়া নিয়েছি 5 ইঞ্চি। তো একটা টুকরো কাপড়ে পরে ওই যে বক্রমটা এভাবে করে লাগিয়ে এভাবে করে দেখুন সেলাই করে নিব বক্রমের উপর দিয়ে। তো এই যে তা সেম ভাবে পেছনের পার্টটাও এই যে 5 ইঞ্চি নিয়ে এই যে পেছনের পার্টটা এভাবে করে বক্রমের উপর দিয়ে সেলাইটা দিয়ে দিব। তো দেখুন এভাবে করে সেলাই দিয়ে এই যে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে এভাবে করে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব। তো এরপর মুড়িয়ে এই যে বক্রমের উপর দিয়ে সেলাইটা দিয়ে দিব। তো দেখুন এই যে এভাবে করে সেলাইটা দিয়ে নিব। তো সেম ভাবে পেছনের গলাটাও কেটে নিব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে পেছনের গলাটাও মুড়িয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এরপরে এই যে গলার উপরে যে বডিতে জয়েন দিব। তো দেখুন মাছ পয়েন্ট থেকে এপাশে 2.5 ইঞ্চি ওপাশে 2.5 ইঞ্চি নিয়ে মিডিল পয়েন্টে দেখুন এভাবে করে দাগ দিয়ে বক্রমের একেবারে পাশ দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। তো এভাবে করে পুরো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বক্রমের নিচ দিয়ে সেলাইটা দিতে হবে, যাতে বক্রমের উপরে সেলাইটা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো সেম ভাবে পেছনের পার্টটিও এই যে মিডিল পয়েন্টে দাগ দিয়ে এপাশে 2.5 ইঞ্চি ওপাশে 2.5 ইঞ্চি দাগ দিয়ে, তো এই যে গলার এই যে মাছ পয়েন্টে একটা দাগ দিয়ে নিব, তাহলে মিডিল পয়েন্টটা বুঝতে সুবিধা হয়। তো দেখুন এভাবে করে দাগ দিয়ে নিয়েছি মিডিল পয়েন্টে, নিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন তো এরপর এই যে ভিতরে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব 1/2 ইঞ্চি সাইডে রেখে। তো 2 সুত পরিমাণ রাখলেই যথেষ্ট। তো এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে একটু কেটে নিব, তাহলে গলার ফিনিশিংটা সুন্দর হয়। তো এই যে সেম ভাবে পেছনের গলারও এই যে কাপড়টুকু এভাবে করে কেটে নিব। তো তারপরে যে একটু একটু করে কেটে নিব, আর এদিকে খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে খুলে না কেটে না যায়। তো এরপরে যে পেছনের পাটে এভাবে করে দেখুন উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব গলার উপরে। তো সামনের পাটে আমি দিব না। তো এরপরে যে ফিতাটা সেলাই করে নিব। তো দেখুন ফিতাটা যে কোনা করে কেটে নিয়েছিলাম, তো ওই জায়গায় ব্যাক স্টেপ সেলাই দিতে হবে, দিয়ে এভাবে করে রাউন্ডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন এভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিতে হবে। এই যে সেলাইটা দিয়ে নিয়েছি। তো সেম ভাবে আরেকটা ফিতাও এভাবে করে সেলাই করে নিব। তো এই যে সেলাই করে নিয়েছি। তো দেখুন গোল জামায় ফিতা না দিলে ভালো লাগে না, তো তার জন্য ফিতাটা এই যে দিয়ে দিব। তো তারপরে এই যে গলার দেখুন পেছনে পাটটি এভাবে করে সুন্দর করে বিছিয়ে এর উপরে এই যে দেখুন গলাটা কিভাবে ভেঙে এই যে ঘুরিয়ে এভাবে করে দেখুন দুটি মাথা এক জায়গায় করে এভাবে সেলাইটা দিয়ে দিব। তো সেম ভাবে এই পাশেও দেখুন গলার কাপড়টি যে এভাবে করে ভেঙে এই যে আরেকটা গলার উপরে উঠিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি সাইডে রেখে। তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন, আর ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। তো এই যে তো এরপর গলাটা এভাবে করে উল্টিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন। তো আমি মেশিনের সেলাই দিয়ে দিব।
তো দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টি টেনে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখুন এই যে পুরো রাউন্ডে তো এইভাবে করে সেলাইটা করে নিচ্ছি। তো এই যে গলার সেলাইটা করা শেষ। তো এরপর বডি জয়েন দিব। তো দেখুন দুটি মাথা এভাবে করে সোজা করে ধরে তো এইভাবে দেখুন। তো তার আগে যে ফিতারটা দেখুন কিভাবে যে উল্টিয়ে নিতে হয়, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো এভাবে করে কিছু সাহায্যে এভাবে করে কোনাগুলো উঠিয়ে দিতে হবে। তো একই নিয়মে আরেকটা এই যে ফিতা এভাবে করে সেলাই করে নিব। তো দেখুন এভাবে করে সেলাই করে নিয়েছি। তো এরপর বডি জয়েন যে সেলাই করব। তো বডি হচ্ছে 41 দুই ভাগ করলে হয় 20.5 ইঞ্চি। তো এই যে 20.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। আর এই যে অতিরিক্ত কাপড়টুকু এপাশে যে 1 ইঞ্চি ওপাশে 1 ইঞ্চি দিলে আমাদের মূলত মাপ হয়ে যাবে। তো কোমর হচ্ছে 36 দুই ভাগ করলে হয় 18 দুগুণে 36। তো এই যে অতিরিক্ত কাপড়টুকু এপাশে যতটুকু ওপাশে ততটুকু। তো কোমর হচ্ছে 38। এই যে হিপ তো 38-এ দাগ দিয়ে এপাশে যতটুকু নিব ওই পাশে ততটুকু নিয়ে সেলাই করে নিব। তো দেখুন তো এভাবে করে সেলাই করে নিয়েছি। তো তার আগে যেখানে ফিতা দিতে হবে তো নিচ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে সেই দাগ অনুযায়ী এভাবে করে ফিতাটা রেখে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমাদের কুচির দিতে হবে, তো কুচির উপর থেকে ফিতাটা নিয়েছি যাতে কুচিটা জয়েন দেওয়ার সময় ফিতাটা আটকে না যায়। তো সেমভাবে এই পাশে বডিও ওই পাশে যতটুকু নিয়েছি তো এই পাশেও ততটুকু নিয়ে সেলাইটা করে নিব। তো এই যে এই পাশেও সেমভাবে ফিতাটা জয়েন দিয়ে নিব। তো দেখুন এইভাবে করে ফিতাটা জয়েন দিয়ে নিচ্ছি। তো দেখুন কিভাবে রেখেছি, এভাবে রেখে এর উপরে সেলাইটা দিয়ে নিব। অবশ্য ফিতাটা সরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে করে এই যে সেলাই দিয়ে নিয়েছি, আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এরপর এই যে হাতাটা সেলাই দিয়ে নিতে হবে। তো হাতায় জয়েন্ট দিতে হবে। তো সেই জয়েন্টটাকে সেলাই করে নিচ্ছি। তো নিয়ে যে সেমভাবে আর এক পাশে এই যে হাতার এইটা জয়েন্ট দিয়ে যে এভাবে করে সেলাই দিয়ে নিব। তো এই যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তারপরে এই যে নিচে হাতার মোহরিতে এভাবে করে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি ভেঙে তো তারপরে মুড়িয়ে এভাবে করে দেখুন সেলাইটা দিয়ে নিতে হবে। তো এর পাশটা আরেকটা সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই যে একেবারে পাশটা একটা সেলাই দিয়ে নিয়েছি। তো সেম ভাবে যে আরেকটা হাতাও একই নিয়মে তৈরি করে নিয়েছি। তো এরপর হাতার এই যে আরমোলের যে জামার যে আরমোলের সাইডটা এভাবে করে হাতার কাপড়টির পরে রেখে দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নিয়ে নিব। তো দেখুন তাহলে কম বেশ হয় না এভাবে করে মেপে নিলে। তো এই যে মোহরি হচ্ছে এই যে 11 ইঞ্চি, 11-র অর্ধেক হচ্ছে 5.5। তো 5.5-এ দাগ দিয়ে এভাবে করে সেলাইটা করে নিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। তো এইভাবে করে যে এইভাবে ডাবল সেলাই দিয়ে দিব। তো এই যে সেম ভাবে এই হাতাটা একই নিয়মে সেলাইটা করে নিচ্ছে। এই যে 5.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, দিয়ে এভাবে করে সেলাইটা করে নিব। তো এই যে দেখুন তো এই যে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে সেলাই করে নিয়েছি। তো দেখুন এই যে এটা আবার হাতাটা উল্টিয়ে ফিল্টেম করে নিয়েছি। তো নিয়ে
তো হাতাটা আমি পরে সেলাই করে দেখাবো। তো তার আগে নিচেই এই যে কুচিটার ঘেরটায় যে দুই সাইডে সেলাই দিয়ে নিব। তো উপরে আছে উল্টা পাশ, ভিতরে হচ্ছে ফিল্টেম পাশ। তো অবশ্যই ফিল্টেম আর উল্টা দেখে সেলাইটা করে নিতে হবে। তো এই যে দুই সাইডে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে, অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিবেন। তো এই যে সেমভাবে আরেক পাশেও এভাবে করে দেখুন। তো ভিতরে ফিল্টেম পাশ রেখে উপরে উল্টা পাশ রেখে এর উপরে সেলাইটা দিয়ে নিব। তো এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে সেলাই দিয়ে নিব। তো দেখুন, তো আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে দিতে পারেন। তো এই যে ডাবল সেলাই দিয়ে দিলে ভালো হয়। তো এরপরে যে নিচে 1.5 ইঞ্চি নিয়েছিলাম বেশি, তো এখানে 1/2 ইঞ্চি এই যে ভিতরে ভেঙে 1 ইঞ্চি উপরে রেখে এভাবে করে দেখুন এর উপরে সেলাইটা দিয়ে নিব। তো এভাবে করে পুরো রাউন্ডে আপনারা চাইলে দাগ দিয়ে করে নিতে পারেন, তাহলে কম বেশ হয় না, তাহলে ভালো হয় দেখতেও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ এভাবে করে সেলাইটা দিয়ে নিব। এভাবে করে সেলাইগুলো দিয়ে নিচ্ছে। তো দেখুন এই যে সেলাইটা দিয়ে নিয়েছি। তো আমি এখানে একটা সেলাই দিব, তো আপনারা চাইলে নিচে আরেকটা সেলাইও দিয়ে দিতে পারেন, তো একটা দিলেই ভালো লাগে। তো দেখুন এই যে সেলাই দেওয়া হয়ে গেছে। তো এরপর তো কুচির কাপড়টি আমি পরে কুচি দিব, তো তার আগে হাতাটা জয়েন দিয়ে নিব। তো হাতাটা এভাবে করে দেখুন উল্টিয়ে ফিল্টেম করে নিয়েছি, আর বডির কাপড়টি উল্টা আছে। তো অবশ্যই তালপাটটি দেখে সেলাই করে নিতে হবে। তো দেখুন এটা হচ্ছে তালপাট। তো এভাবে করে দেখুন ভিতরে এভাবে করে ঢুকিয়ে সেলাইটা করে নিতে হবে। অবশ্যই সামনের পাটের তালপাটটা দেখে সেলাইটা করে নিতে হবে। এভাবে করে সেলাইটা করে নিব। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কিভাবে সেলাইটা করতেছি। তো এই যে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে ভেঙে দেখুন, ভেঙে ভিতরে ঢুকিয়ে এভাবে করে দেখুন 1/2 ইঞ্চি সাইডে রেখে সেলাইটা করে নিচ্ছে। অবশ্য দুটি পার্ট এক জায়গা করে এভাবে করে রাউন্ড দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। অবশ্য কাপড়টি যাতে সেলাই না হয়ে যায় এবং ঘুসকায় না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব আলতোভাবে সেলাইটা করে নিতে হবে। তো এই যে সেলাইটা করে নিয়েছি। তো সেমভাবে আরেকটা হাতাও সেলাই করে নিব। তো দেখুন এই যে তলে হচ্ছে তালপাট। তো দেখুন তালপাটটা কিভাবে আমি সেলাই করতেছি। তো এই যে এভাবে করে সেলাইটা করে নিব। তো এই যে সেলাইটা করে নিয়েছি। দেখুন কিভাবে এই যে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে ভেঙে এর উপরে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে সেলাইটা করে নেওয়া হয়ে গেছে। তো এরপর নিচে কুচিটা জয়েন দিতে হবে। তো দেখুন এই যে বডির কাপড়টি উল্টা রেখে আর কুচির কাপড়টি ফিল্টেম করে এর ভিতরে এভাবে করে ঢুকিয়ে এই যে অতিরিক্ত ওই যে কাপড়টুকু এভাবে দেখুন মুড়িয়ে এভাবে করে এর উপরে বসিয়ে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে আগে কুচিগুলো দিয়ে নিতে পারেন। তো আমি এর সাথে অ্যাটাচ করে নিব।
দেখুন এভাবে করে কুচিগুলো দিয়ে নিচ্ছে। তো এভাবে করলে কি হয়, কম মানে মিডিল পয়েন্ট আর এই যে 4টে খণ্ড করে নিয়েছি, তো সেই 4টে খণ্ডর ভিতর কুচিগুলো হবে। তো এভাবে করে সমানভাবে সে কুচিগুলো দিতে ভালো হয়, অ্যাকুরেটভাবে হয়। তো দেখুন কিভাবে সেলাইগুলো এভাবে করে এই যে সেলাইগুলো দিয়ে নিচ্ছি। এই যে সেলাইগুলো দিয়ে নিয়েছি। তো আমি এই গোল ফ্রকের কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, তো আপনারা সেটাও দেখে নেবেন। তো তাহলে আপনারা অবশ্যই ভালোভাবে বুঝতেও পারবেন এবং শিখতেও পারবেন। তো এভাবে করে কুচিগুলো দিয়ে নিয়েছি। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখুন এভাবে করে এই যে কুচিগুলো দিয়ে নিয়েছি। তো এর উপরে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে করে ডাবল সেলাই দিয়ে দিব। তো এই যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে। তো ভিডিও দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।